আজ আমরা দেখব একটা ডিসি কম্পাউন্ড মোটর। ডিসি মোটর এবং জেনারেটরের মধ্যে কোনো পার্থক্য নাই সেটা আমরা জানি, শুধু কনস্ট্রাকশনটা একটু আলাদা। আলাদা বলতে কি, শুধু জেনারেটরকে আমরা মানে মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার দিই, তারপরে আমরা এই একটা মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করি, আর মোটরে হচ্ছে আমরা ইলেকট্রিক থেকে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করি। এই শুধু পার্থক্য, কিন্তু ডিসি মোটরের কনস্ট্রাকশন এবং গঠনটা একই। তো আমরা ডিসি শান্ট মোটর দেখলাম, সিরিজ মোটর দেখেছি, এবং আজকে দেখবো ডিসি কম্পাউন্ড মোটর। যে মোটর আমরা জানি শান্ট, সিরিজ, কম্পাউন্ড, যেগুলো আমরা ভাগগুলো পড়ে এসেছি, তো আজকে দেখবো প্র্যাকটিক্যাল। তো ডিসি মোটর কিভাবে কাজ করে এবং কম্পাউন্ড মোটর কোথায় কাজে লাগে সেটা আজকে আমরা জানবো, এবং এর কি পার্টস গুলো রয়েছে সেগুলো জানবো। তাহলে কম্পাউন্ড মোটর, যে কম্পাউন্ড মোটরটা কিরকম, যেখানে আমাদের শান্ট ফিল্ড এবং সিরিজ ফিল্ড দুটাই থাকছে। শান্ট, যদি আমরা শান্ট মোটর পড়তাম তো শান্ট মোটরে আমাদের কি ছিল না, শান্ট মোটরে শুধু ছিল কি, শুধু একটা শান্ট ফিল্ড ছিল, ফিল্ড এবং শান্ট ফিল্ডটা, আর্মেচার এবং শান্ট ফিল্ড নিয়ে, সেটা নিয়ে আমাদের তৈরি হয়েছে কি একটা শান্ট মোটর। সিরিজের আর্মেচারের সাথে ফিল্ডটা হচ্ছে সিরিজের কানেকশন, সেটা হচ্ছে সিরিজ মোটর। এবং কোথায় ব্যবহার করা হয়, কোথায় ইয়ে হয় সেটা আমরা বলেছিলাম। তো আজকে আমরা দেখবো একটা মোটর, সেটা হচ্ছে কম্পাউন্ড মোটর। কম্পাউন্ড মোটরের শান্ট ফিল্ড এবং সিরিজ ফিল্ড দুটোই থাকে। এখানে যেমন টার্মিনাল আছে, 6টা টার্মিনাল আছে। তো 6টা টার্মিনাল কি কি, এ এ অর্থাৎ আর্মেচার, তাহলে আর্মেচার টার্মিনাল দুটো এ এ দি, A1 অথবা A2, আর এটা হচ্ছে ওয়াই আর ওয়াই, মানে Y1 Y2। তাহলে ওয়াই আর Y1 আর Y2 টা হচ্ছে আমার সিরিজ ফিল্ড। আর এফ, দেখো দুটো এফ দেওয়া আছে, F1 আর F2, আমি 1 1 করে ধরে নিচ্ছি যে বুঝতে সুবিধা হবে। F1 আর F2 ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে F1 আর F2 মানে এটা হচ্ছে আমার শান্ট ফিল্ড। তাহলে এটাই হচ্ছে আমার মোটরের মেন ফিল্ড, যেটা শান্ট ফিল্ড বলছি। F1 F2, A1 A2 এটা হচ্ছে আমার আর্মেচার, Y1 আর Y2 হচ্ছে আমার সিরিজ ফিল্ড। তাহলে দেখো এখানে যে কম্পাউন্ড বলছি, মিক্স, এখানে যে মোটরটা রয়েছে যেটা আমরা বলছি কম্পাউন্ড মোটর, সেই মোটরটা হচ্ছে যে আমার শান্ট ফিল্ড এবং সিরিজ ফিল্ড মিক্স করা রয়েছে, নিয়ে এর নাম দেওয়া হচ্ছে কম্পাউন্ড মোটর। তো দেখো আমি যদি বলি যে কম্পাউন্ড মোটরটা, যে এসি ডিসি যে একটা কম্পাউন্ড মোটর, তো এর যদি বলি যে ফ্রিকোয়েন্সি কত, তাহলে কি আমি বলতে পারবো যে এর ফ্রিকোয়েন্সি 50 হার্টজ বলা যাবে? বা এটার কিভাবে কাজ করছে, যে আমরা তো এসি এসি সাপ্লাই দিচ্ছি, তারপরে রেকটিফায়ারের মাধ্যমে ডিসি তে কনভার্ট করে তারপরে মোটরটাকে ডিসি সাপ্লাই দিয়ে চালাচ্ছি। তাহলে যদি কোশ্চেন হয়, কোশ্চেন করে কেউ যে মোটরটার ফ্রিকোয়েন্সি কত, কোশ্চেন আসতেই পারে যে এটা একটা ডিসি মোটর বা ডিসি জেনারেটর, এর ফ্রিকোয়েন্সি কত। তো আমরা অবাক হয়ে যাব যে ডিসির আবার ফ্রিকোয়েন্সি। আমরা তো জানি যে ডিসি আমাদের ডাইরেক্ট কারেন্ট, যার কোনো ফ্রিকোয়েন্সি নেই। এসিতে আমরা জানি ফ্রিকোয়েন্সি আছে, এসিতে যেমন 50 হার্জ ফ্রিকোয়েন্সি আমাদের রয়েছে অল্টারনেটিং কারেন্টে। তো ডিসিতে কি সেরকম ফ্রিকোয়েন্সি হয়? ডিসিতে যে মোটরটা যে আমি চালাবো, তো ডিসির মধ্যে কি ফ্রিকোয়েন্সি হয়? অবশ্যই হয়। তাহলে এই মোটরটা কিন্তু ফ্রিকোয়েন্সি, ডিসিতে কিন্তু ফ্রিকোয়েন্সি আছে। যদি বলি কি রকম, তো খুব সিম্পল জিনিসটা, যে আমরা জানি যে আমরা এখানে যে মোটর আমি কাছে দেখাবো, যে এই যে আর্মেচারটা ঘুরছে, এই যে আর্মেচার, এটা পুরোটাই আর্মেচার, এবং এই যে পোর্শনটা দেখছি, এই পোর্শনটাকে আমরা বলে থাকি কমিউটেটর। এবং এইগুলি আমরা কার্বন ব্রাশ আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে কার্বন ব্রাশ সেই কমিউটেটরের মাধ্যমে, কমিউটেটরের গায়ে কিন্তু লেগে আছে। এটা হচ্ছে কমিউটেটর, এই যে ঘোরাচ্ছি এটা হচ্ছে কমিউটেটর। কি নাম? কমিউটেটর। আর এই যে পুরোটা সেটটাকেই আমরা বলছি আর্মেচার, মানে একাধিক কন্ডাক্টর নিয়ে একটা যে গঠন দেওয়া আছে তাকে বলছি আমরা আর্মেচার। মানে আমরা যে বলি যে এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেস ইন এ ম্যাগনেটিক ফিল্ড টেন্ড টু দি মুভ, মানে একটা স্থায়ী চৌম্বকের মাঝখানে যদি আমরা কোনো কন্ডাক্টরকে, কোনো পরিবাহীকে মুভ করাই, তাহলে আমাদের একটা ইএমএফ ইনডিউসড হবে। তো দেখো এই যে আমার এখানে 2 পোলের একটা কম্পাউন্ড যে মোটর রয়েছে, তাহলে এটা আমার ম্যাগনেট, চুম্বক ক্ষেত্র, এবং তার মাঝখানে আমরা কি করছি, এই কন্ডাক্টরকে মুভ করাচ্ছি। তো আমার এখানে কি হচ্ছে, একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। তাহলে দেখো আমি যে ফ্রিকোয়েন্সির কথা বললাম, যে ডিসি তে আবার ফ্রিকোয়েন্সি, অবশ্যই ফ্রিকোয়েন্সি যখন এর মধ্যে আমি সাপ্লাইটা দিচ্ছি, তাতে রেকটিফায়ারের মাধ্যমে হোক আর যাই হোক, সাপ্লাইটা যে আমি দিচ্ছি, তো এই যে আর্মেচার যে কন্ডাক্টর রয়েছে, এই যে কয়েলটা রয়েছে, এই কয়েলটার ভেতরে ইন্টারনালি কি উৎপন্ন হচ্ছে? ইন্টারনালি এসি উৎপন্ন হচ্ছে।
কোনোদিন কিন্তু ইন্টারনালি ডিসি উৎপন্ন হয় না। তাহলে কি উৎপন্ন হয়? ইন্টারনালি এসি উৎপন্ন হয়। তাহলে এসি যদি কোনো কোশ্চেনে বলা হয় যে ডিসি মোটরে তাহলে ফ্রিকোয়েন্সি কত, ডিসি মোটরের কোশ্চেনটা অন্যরকম ভাবে আসে, কিন্তু ইন্টারনালি ডিসি মোটরের কিন্তু ফ্রিকোয়েন্সি সবসময় ডিসি মোটর বা জেনারেটর বলে 50 হার্জ। কারণ কি, কিভাবে না, এইখানে যে আর্মেচারটা যে আমার ম্যাগনেটিক ফ্লাক্সটাকে কাট করছে, তো এর মধ্যে ইন্টারনালি একটা কি তৈরি হয়েছে, কন্ডাক্টরের মধ্যে আমার একটা 50 হার্জ ফ্রিকোয়েন্সি, 50 হার্জ তৈরি হয় না, কিন্তু এর যে ওয়েভটা তৈরি হয় বা এর যে ইএমএফটা ইনডিউসড হয়, সেই ইএমএফটা আমাদের কি, এটা হচ্ছে চেঞ্জেবল ইএমএফ, মানে হচ্ছে এটা আমার এসি। ঠিক আছে, কিন্তু এই এসিটাকেই আমরা ডিসি তে কনভার্ট করে নিই। আমরা ডিসি মোটরের ক্ষেত্রে, মোটরের ভেতরে কিন্তু কোনো রেকটিফায়ার বা ডায়োড বা কোনো রকম কিন্তু লাগায় না। ঠিক আছে, তাহলে আমরা এখানে এসি থেকে ডিসি তে কনভার্ট করছি কিভাবে? এই যে মোটর থেকে আমরা এসি থেকে ডিসি তে খুব সহজেই কনভার্ট করি, যেটার নাম হচ্ছে কমিউটেটর। এই যে কমিউটেটর, এই যে সেগমেন্ট গুলো রয়েছে, এই কমিউটেটর সেগমেন্ট কি করছে, এই দিক থেকে যে ইএমএফটা আসছে সেটা আমার কি করে দিচ্ছে, এই কমিউটেটরের মাধ্যমে এসি কারেন্টটাকে খুব সহজেই ডিসি তে কনভার্ট করে দিচ্ছে। কিন্তু তার আগে যে আমার ইয়েটা ছিল, ওই মানে যে উৎপন্ন হচ্ছিল ইএমএফটা, তাহলে তখন সেটা কি ছিল, ইন্টারনালি কি উৎপন্ন হচ্ছিল, এসি উৎপন্ন হচ্ছিল। সেটা আমরা কমিউটেটরের মাধ্যমে ডিসি তে কনভার্ট করে দিই, মনে থাকবে। তাহলে যে আমরা ডিসি তে আমরা সবসময় ডিসি কনভার্ট করছি কমিউটেটরের মাধ্যমে। যেমন আমরা এসি কারেন্ট থেকে ডিসি তে যে কনভার্ট করি, যে ব্যাটারি চার্জার বা আরো এলইডি লাইট জ্বালাতে যেটা আমরা ব্যবহার করি, তো সেখানে আমরা এসি থেকে ডিসি তে কনভার্ট করি। সেখানে আমরা কি ব্যবহার করি, আমরা একটা ডায়োড ব্যবহার করি, যে ডায়োডের কাজ হচ্ছে এসি থেকে ডিসি কনভার্ট করা। কিন্তু মোটরে তো আমরা এখানে ডায়োড ব্যবহার করছি না, এর ভেতরে আমরা ব্যবহার করছি মোটরে, ডিসি মোটরে বা জেনারেটরে আমরা কমিউটেটর। সেই কমিউটেটরের কাজ কি, সেই কমিউটেটরের কাজ হচ্ছে এসি থেকে ডিসি তে কনভার্ট করা। তাহলে দেখো, যদি আমি বলতাম যে এই মোটরটা শুধুমাত্র এই ডিসি তেই চলে, তাহলে কমিউটেটর দেওয়ার কি দরকার ছিল, কমিউটেটর করার কি দরকার ছিল? যে আমার এখানে তো আমি তো ডিসি রেকটিফায়ারের মাধ্যমে ডিসি থেকে আমি তো এসি থেকে তো ডিসি কনভার্ট করছি, তাহলে আমার এখানে তো আমার কোনো রকম ইয়ে দেওয়ার দরকার ছিল না, কমিউটেটর দেওয়া ছিল না। তাহলে কমিউটেটর কি করছে, এই যে আমি যখনই সাপ্লাইটা দিচ্ছি রেকটিফায়ারের মাধ্যমে, কিন্তু এই যে কন্ডাক্টরটা রয়েছে, এই আর্মেচারটা রয়েছে, এর মধ্যে কিন্তু ইন্টারনালি আমার কি তৈরি হচ্ছে বললাম, এসি উৎপন্ন হচ্ছে। এই এসিটাকেই কিন্তু আমার কিসে কনভার্ট করে দিচ্ছে, ডিসি তে কনভার্ট করে দিচ্ছে। সমস্ত, তাতে শান্ট বলো, সিরিজ বলো আর কম্পাউন্ড বলো, সব মোটরগুলোতেই আমাদের কিন্তু কি থাকে, আর্মেচার থাকে, কমিউটেটর থাকে। সেই কমিউটেটরের কাজটা কি না, কমিউটেটরের কাজ হচ্ছে আমার এসি থেকে ডিসি তে কনভার্ট করা। তাহলে কমিউটেটরের একটাই কাজ, এসি থেকে ডিসি কনভার্ট করা। তাহলে বোঝা গেল যে আমাদের কিন্তু ডিসি মোটরেও কিন্তু ফ্রিকোয়েন্সি আমাদের থাকে, সেটা আমাদের কনভার্ট করে দেয় কে, আমাদের কমিউটেটর। কমিউটেটরের কাজ হচ্ছে এসি থেকে ডিসি কনভার্ট করা, রেকটিফিকেশনের কাজ করে। এটা হচ্ছে আমার একটা রোটেটিং অ্যাম্পলিফায়ার, একে আমি বলতে পারি রোটেটিং অ্যাম্পলিফায়ার। হয়তো কোশ্চেনে কোনো সময় দেখবে তোমাদের সিবিটি তে আসতেই পারে যে আমরা রোটেটিং অ্যাম্পলিফায়ার হিসাবে কাকে ব্যবহার করি। একটা আর্মেচারও কিন্তু রোটেটিং অ্যাম্পলিফায়ার, কারণ কি, এই যে আর্মেচারটা ঘুরছে, তো এই তো রোটেটিং অ্যাম্পলিফায়ার না, এ তো কি করছে, এ কিন্তু আমার কি করছে, মানে অ্যাম্পলিফায়ার বলছি, রেকটিফায়ার, রোটেটিং রেকটিফায়ার। আমাদের যেই ডায়োড গুলো ব্যবহার করি, সেই ডায়োড গুলো কিন্তু রোটেশন নয়, ও তো ঘোরে না, তাহলে এ আমাদের ঘুরছে। তাহলে এই রোটেটিং এর মাধ্যমে আমাদের কি করছে, এসি থেকে ডিসি কনভার্ট করে দিচ্ছে। তাহলে এর ইন্টারনালি কি তৈরি হচ্ছে, আমার এসি উৎপন্ন হচ্ছে, সেটা এসিটা আমাদের ডিসি তে কনভার্ট করে দিচ্ছে। তাহলে এখন আমি এই যে দেখলাম, এরপর আমি দেখবো যে এর কোন কোন টার্মিনালটা সিরিজ, কোনটা শান্ট এবং কোনটা কোনটা আর্মেচার, কোনটা শান্ট ফিল এবং কোনটা সিরিজ ফিল, সেটা আমরা কিন্তু এই টেস্টিং এর মাধ্যমে দেখবো। এটা হচ্ছে আমাদের, আগেও আমরা দেখেছি শান্ট মোটরে, সিরিজ মোটরে, আজকে আমরা দেখছি কম্পাউন্ড ডিসি মোটর। তাহলে সবেরই এখানে কিন্তু 6টা টার্মিনাল, আর বাকিগুলো তো আমরা 4টে দেখেছি, কি শান্ট ফিল আর আর্মেচার। এখানে কিন্তু 3টে আছে, সিরিজ ফিল, শান্ট ফিল, আর্মেচার। তাহলে দেখো, প্রথমে আমি আর্মেচারটা এটা হচ্ছে আর্মেচার টার্মিনাল। তাহলে দেখো, এই যে ফুল লাইটটা আমার শো করছে, এটা হচ্ছে আমার আর্মেচার। ঠিক আছে, এটা আর্মেচার, মানে আমার আর্মেচার কোনটা, এই যে আমি আর্মেচার এই যে ঘোরাচ্ছি, এটা হচ্ছে আমার আর্মেচার, এবং ওর যে কার্বন ব্রাশ থেকে যে দুটো তার এসছে, সেই তার দুটি এখানে কিন্তু থেকে আছে, এই যে কার্বন ব্রাশ আমি দেখছি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার কি, আর্মেচার। এখন আমি দেখবো শান্ট ফিল, তাহলে এফ
মানে সানফিল। দেখো এটার মধ্যে কোন রকম কিন্তু লাইটটা বাল্বটা কিন্তু গ্লো করছে না। কেন গ্লো করছে না বলো? তাহলে কি এটা তারটা কি টার্মিনালটা কি কেটে গেছে? এইটা দেখো, এই দেখো হালকা স্পার্ক করছে, হালকা হালকা স্পার্ক করছে, এটা হালকা স্পার্কিং করছে। কারণ কি বলতো, এর এতটাই রেজিস্ট্যান্স, কারণ এটা হচ্ছে ফিল্ড, এটা ফিল্ড, এটা এতটাই রেজিস্ট্যান্স যে এর মধ্যে কারেন্টটা সম্পূর্ণভাবে ফ্লো করতে পারছে না, কারেন্টটা পাস করতে পারছে না। এত রেজিস্ট্যান্স আছে, যার কয়েলের পাক সংখ্যা বেশি, তার ক্রস সেকশনাল এরিয়াও কি অনেক বেশি, তাহলে আমার কি হবে, সেখানে আমার রেজিস্ট্যান্স অনেক বেড়ে যাবে। তাহলে আমি এখানে কি করলাম, আমার ওই জন্য আমার এখানে কি হচ্ছে, এখানে কোনো রকম বারটা শো করছে না। ঠিক আছে, আবার দেখো আর্মেচারে খুব সহজেই আমার কিন্তু এখানে ফ্লো করে যাচ্ছে, লাইটটা গ্লো করছে। কেন বলতো? কারণ আর্মেচারের মধ্যে কোনো রকম রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স নেই নয়, আছে ওই 0 থেকে 1 এর মতো। ঠিক আছে, ওহম। তার বেশি থাকলে কি হবে, তার বেশি থাকলে আমি যেখানে জেনারেটর হিসাবে যদি কাজ করি, তাহলে ওর যদি ভোল্টেজ এখানে ধরো মনে করো যে এখানে আমার 10 ওহম আমার রেজিস্ট্যান্স এর, তাহলে আমি যদি 240 ভোল্ট বার করি, তাহলে আমার ভোল্টেজ ওখানে কি হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে, আমি আউটপুট ভোল্টেজ ঠিকঠাক পাবো না। তাই জন্য আর্মেচারে সবসময় রেজিস্ট্যান্স 0 থেকে 1 ওহম অর্থাৎ 0 রাখাটাই বেশি ভালো, যে যত ভালো এফিসিয়েন্সি পাবো তত আমার ভালো। তাহলে এটা হচ্ছে ফিল্ডটা, সান ফিল্ড, এটা হচ্ছে আর্মেচার, এবং এটা হচ্ছে সিরিজ ফিল্ড। একে দেখো সহজেই আমার লাইটটা কিন্তু পাস করে দেবে। সিরিজ ফিল্ড আমরা জানি এর রেজিস্ট্যান্স হচ্ছে খুব কম, অনেকে সিরিজে ব্যবহার করছে, খুব সহজেই আমার কিন্তু ফ্লো করে যাবে, ফুল জ্বলছে দেখো লাইটটা। দেখো আর্মেচারে কিছুটা হলেও ভোল্টেজটা ড্রপ, কারণ কি এর মধ্যে কিছু না হলেও রেজিস্ট্যান্স আছে। আর এইবার দেখো পুরো লাইটটাই আমার শো করে যাচ্ছে, পুরো 200 ওয়াটটাই আমার শো করছে। ঠিক আছে, তাহলে টার্মিনাল টেস্টিং করা গেল একটা কম্পাউন্ড মোটরের, এবং এটাকে আমি আবার জেনারেটর হিসাবেও ব্যবহার করতে পারি। তাহলে বন্ধ করলে, বন্ধ দেখো আমি এই সার্কিট অনুযায়ী এখানে কিন্তু কানেকশনটা আমি করে ফেলেছি। ঠিক আছে, তো যদিও আমাদের বিনা ক্যাপাসিটি বিনা স্টার্টারে মোটরকে স্টার্ট করা উচিত নয়, ঠিক আছে, ডিসি মোটরকে বিনা স্টার্টারে স্টার্ট করা উচিত নয়। কারণ কি, কারণ হচ্ছে আমাদের কি না, স্টার্টিং এ কারেন্টটা আমাদের অনেক বেশি নেয়। তো স্টার্টিং এ যদি আমার কারেন্টটা অনেক বেশি নেয়, যখন আমরা স্টার্টার করব তখন আরো ভালো করে জানবো যে স্টার্টার কেন ব্যবহার করা হয়। তাও আমি একটু বলে দিই যে স্টার্টারের প্রয়োজনীয়তাটা কি। স্টার্টার যে আমরা ব্যবহার করব, তো স্টার্টারে আমাদের কি হচ্ছে, এই যে মোটরটা যে আমি প্রথমে স্টার্ট করছি, স্টার্টিং কারেন্ট কিন্তু অনেক হাই নাই, হ্যাঁ, তো স্টার্টিং কারেন্টটাকে লিমিট করার জন্যই কিন্তু আমরা ব্যবহার করে থাকি স্টার্টার। যেমন আমরা দেখবে এসিতেও আমরা অনেক ডল স্টার্টার, রিভার্স স্টার ডেল্টা, এই যে স্টার্টারগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে একটাই কারণ আমরা হচ্ছে যে স্টার্টিং এ কারেন্টটাকে লিমিট করার জন্য। তাহলে এইখানে ধরো যদি আমি বিনা স্টার্টারে আমি যদি অন করি, যে এখানে আমি ধরো অন করে দিচ্ছি, তাও মানে কানেকশনটা আমি রেডি করে রেখেছি যে আমরা টেস্টটা দেখবো যে এখানে মোটরটা ঘুরছে কিনা। তো অ্যাকচুয়ালি আমরা স্টার্টার ছাড়া ঘোরানো উচিত নয়, কারণ আর্মেচারের রেজিস্ট্যান্স আমরা দেখলাম যে আর্মেচারের রেজিস্ট্যান্স কিন্তু খুবই কম। এর মধ্যে যদি আমি ডাইরেক্ট এখানে ফেজ সাপ্লাইটা দিয়ে দিই, তাহলে আর্মেচারটা আমার কি হয়ে যাবে, আর্মেচারটা কিন্তু জ্বলে যাবে। তো তার জন্য আমরা কিন্তু সবসময় স্টার্টার ব্যবহার করে থাকি। একটা ডিসি মেশিনে সবসময় 4.3.2 যে স্টার্টার আমরা দেখবো, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আমরা শুধুমাত্র আজকে দেখবো যে কিভাবে মোটরটা ঘুরছে, কিভাবে টেস্ট করে। এই যে কানেকশন করলাম, কানেকশনটা আমি বলে দিই। প্রথমে আমি যে একটা ড্রয়িং করে রেখেছি, এটা হচ্ছে আমার কম্পাউন্ড মোটরের ড্রয়িং করা আছে, কানেকশন ডায়াগ্রাম, আর্মেচার, সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড। তো এখানে আমরা করেছি, দেখো এখানে যেভাবে আমি কানেকশনটা করেছি, A2Y1, এখানে যে A2 সাথে Y1 এর শর্ট হয়ে গেল, শর্ট করলাম। এই যেমন এখানে আমার করাই আছে, এই যে কানেকশনটা দেখে আমরা করছি A2 এর সাথে Y1। এরপর চলে আসবো Y2 এবং F2। তাহলে Y2 আর F2, দেখো এই যে মানে ফিল্ড, এটা হচ্ছে শান্ট ফিল্ডটা, শান্ট ফিল্ড 2 সাথে সিরিজ ফিল্ড 2 এর একটা কানেকশন হয়ে গেছে, আর F1 এর সাথে A1। তাহলে F1 এটা হচ্ছে শান্ট ফিল্ড 1 আর আর্মেচার 1 এর সাথে একটা শর্ট হয়েছে। তাহলে আমরা এখানে সাপ্লাইটা কোথায় দেবো, সাপ্লাইটা দেবো আমরা, দেখো এখানে দেওয়াই আছে একটা শান্ট ফিল্ডে, আর একটা যেখানে আমার আর্মেচার এবং ইয়েটা যেখানে কানেকশন হয়েছে, আর্মেচার একটা সিরিজ ফিল্ড যেখানে আমার কানেকশন হয়েছে। তার মানে আমি এখানে একটা এই একটা ডাইরেক্ট একটা আর্মেচারে দেবো,
আর এখানে একটা ওয়াই হয়তো সিরিজ ফেলে দেবো, তাহলে দেখো আমার মোটরটা কিন্তু সুন্দরভাবে ঘুরতে থাকবে। আর আমি এখানে নিয়েছি একটা এই যে এখানে দেখবো একটা ডিসি সাপ্লাই পাওয়ার নিয়েছি, যে 230 ভোল্ট, এখানে আমাদের 220 ভোল্ট ডিসি দিচ্ছে। অন করো, আমি এখানে একবার মোটরটাকে ঘুরিয়ে দেখবো, আবার টেস্ট করে নিয়েছি। আমি এখানে দেখবো খুব ডেঞ্জার স্পিডে ঘুরবে, কিন্তু যেহেতু এটা টু পোলের কিন্তু যে মোটর, খুব হাই স্পিড হবে। দেখো মোটরটা কিন্তু সুন্দর, আমার সুন্দর কিন্তু মোটরটা আমার কিন্তু ঘুরছে। ঠিক আছে, আমাদের কানেকশন কিন্তু ওকে। এবার যদি আমি ভুলভাল কানেকশন, মানে যদি আমি F1 A1 এরকম যদি কানেকশন করে দিই, তাহলে কিন্তু আমার মোটর এখানে ব্যাক কারেন্ট ঢুকে কিন্তু কয়েলটা জ্বলে যেতে পারে। আমরা সিরিজে সেটা দেখলাম, দেখো সিরিজে দাও একবার, এটা কিন্তু সিরিজে কানেকশনটা করো। এখানে আমি দেখাই মোটরটা কোনো রকম ঘুরবে না, মোটরটার ভোল্টেজটা ড্রপ করে যাবে, ওখানে কারেন্টটা এখানে ভোল্টেজ যে দেখাচ্ছে সেই ভোল্টেজটা ড্রপ করে যাবে। দাও অন করো, দেখো এখানে আমার সিরিজে লাগিয়েছি। দেখো আমি যদি এখানে এটা দিয়ে দিই, আমার কিন্তু এখানে মোটরটা কোনো রকম ঘুরবে না, এখানে কিন্তু ভোল্টেজটা পুরোটা ডাউন হয়ে যাচ্ছে, মানে শর্ট। এখানেও দিলে কিন্তু ঘুরবে না, এখানেও দিলে কিন্তু, এই যে কারণ এখানে F2 তে দেওয়া আর এখানে আর্মেচারে দেওয়া একই ব্যাপার, যেমন আমরা দিয়েছিলাম। ঠিক আছে, যেমন এখানে ঘুরছে আগের মতো দিয়েছিলাম, এই যে একই ব্যাপার, ঘুরছে তো সুন্দর ঘুরে যাচ্ছে। কিন্তু এই দুটো যদি আমি দিই, কোনো রকম ঘুরবে না, এই দুটো দিলে কোনো রকম ঘুরবে না। আমার যে সুন্দর আমার এখান থেকে কিন্তু ঘুরতে থাকবে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড মোটর কিভাবে কানেকশন করব আর কিভাবে মোটরটা ঘুরছে সেটা আমরা আজকে দেখলাম। তো আজকে এইটুকু থাক, আমরা আবার যখন স্টার্টার নিয়ে দেখব তখন আমরা আরো ভালোভাবে বুঝবো। যে এবার সান সিরিজ কম্পাউন্ড তিনটে মোটর দেখে নিয়েছি, এরপর আমরা দেখব স্টার্টার, যে স্টার্টারের সাথে মোটরে আমার কিভাবে কানেকশন করতে হয়। এখানে আমরা এই যে মূল কানেকশন, এখানে কানেকশনটা দেখতে হয়, কারণ সান মোটর এবং সিরিজ মোটরের যে কানেকশন, যে সেগুলো কিন্তু খুব সিম্পল কানেকশন, শুধু গন্ডগোল লেগে যায় এক জায়গায়, সেটা হচ্ছে কম্পাউন্ড। কারণ এর মধ্যে তিনটে জিনিসই থাকে, কি কি, সিরিজ ফিল্ডও রয়েছে, সান ফিল্ডও রয়েছে এবং আর্মেচার তো থাকছেই। ঠিক আছে, তো এখানে যে আমি কানেকশনটা দেখলাম কিভাবে করছি, এবার ড্রয়িং হিসাবে A2 এর সাথে Y1, Y2 F2 এবং F1 এর সাথে A1, তাহলে এইভাবে কানেকশনটা করলে এবং সাপ্লাই কানেকশনটা F2 মানে F1 এবং Y1 এ যদি আমি সাপ্লাইটা দিই, আমার মোটরটা সুন্দরভাবে ঘুরতে থাকবে, যেটা আমরা এখনই দেখলাম। তাহলে আজকে এইটুকু, পরবর্তী আমরা দেখবো স্টার্টার।